अरे मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं और वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले, उरे वृंदावन जाओ, बज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, सन सन गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ, ओगो राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारी, अरे वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ ओ हे वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, बज गलियों में झुम झुम के, हे ब्रज गलियों में झूम झूम के, बज गलियों में झुम झुम के, मन की तपन बुझाऊं, ब्रज की लता पता राधे राधे गाऊं, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उरे वृंदावन जाओ, बज की लता पता राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, सन सन गाओ। अरे निधुवन जी जहाँ कन्हैया, अरे निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। अरे निधुवन जी में जहाँ कन्हैया
मन की तपन बुझाऊं ब्रज की लता पता राधे 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 गाओ हरे हरे सम सम गाओ राधे राधे गाओ 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 सम सम गाओ और राखल राजा अकबर बोले बोले कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखल राजा बोली देना कोथाई बृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखल राजा बोले देना कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन और राखल राजा अकबर बोले देना बोल कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखल राजा बोले देना कोथाई वृंदावन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन हरे हरि बोल हरि बोल आवाज भगवत से जमुना उजाला बन भगवती श्री जमुना उजली বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজল বয়ে যায় কৃষি ঘাটের বংশী বটে আছি শ্যামরা हरि भगवत श्री जमुना उजल बोले जा हरि निशी घाटर वंशी बट अच्छे श्यामरा বাঁশুরি বাজে রে কালা বাঁশুরি বাজা শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায় হরি হরি বল হরি বল বাছুরি বাজা শ্যামকুণ্ডে বসেছে কলা ওরে রাখাল রাজা আবার বলে দেন না বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
জয় গৌর হরি বল হরি বল হরি বল। গিরি গোবর্ধন রামচন্দ্র রাধাচন্দ্র গিরি গোবর্ধন। প্রভাতকালে নন্দ মহারাজের ছেলে গোপাল, যা কিনা তার পিতৃধন নবলক্ষ ধেনু, সেই নবলক্ষ ধেনু নিয়ে তিনি গোচারণে এসেছিলেন। তদ্রূপ আমরাও এই সংসার রূপী গোচারণে এসেছি। আমরাও আমাদের পিতৃধন নবলক্ষ ধেনু নিয়ে এসেছি। সেই নবলক্ষ ধেনু কি? মহাজন বললেন যা কিনা নববিধা ভক্তি। তাই নিয়ে আমরাও এই সংসার রূপী গোচারণে এসেছি। দিনের শেষে একদিন আমাদেরকেও ঠিক ওই কানাইয়ের মতন এই সকল ধেনুর পাল জড়ো করে আবার নিজের গৃহে ফিরে যেতে হবে। আমাদের সকলকে একদিন আসতে হয়েছিল, এসে এখানে আমাদের লীলা করেছি। এখন সময় হয়েছে ফিরে যাবার। তাই ভগবান আমার লীলা করে জানিয়ে দিলেন আমাদেরকেও ফিরে যেতে হবে। কোথায়? না যেখান থেকে এসেছি সেইখানে ফিরতে হবে। কিন্তু আমরা যেখান থেকে এসেছি, যে বাড়ি আমাদের আসল বাড়ি, আমার গোবিন্দের চরণ, সেখান থেকে এই সংসার রূপে গোচারণে এসেছি বটে, কিন্তু এই সংসারের মোহমায়ায় আকৃষ্ট হয়ে দিনের শেষে আবার সেই নিজের বাড়িতে আমাদের আর ফিরে যাওয়া হয় না বাবা। কেন? কারণ বাড়ি ফিরতে হলে ফেরার রাস্তা জানতে হবে। তো ফেরার রাস্তা যদি না চিনি, নিজের বাড়ি ফিরবো কেমন করে? তো ফেরার রাস্তা কেমন করে চিনব? সেই পথ যদি স্মরণ করি তবে তো সে ফেরার রাস্তা মনে থাকবে। আমরা সংসার এসে সংসারের মায়ায় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, সেই পথ ভুলে গেছি। তাই ভগবান বললেন, তিনি মনে করিয়ে দিলেন আমাদের ফেরার পালা। ফিরতে হবে কোন মুখে? না উত্তর মুখে। সকলকে উত্তর মুখে যদি ফিরতে হয় তবে ভগবানের কাছে মোক্ষ প্রাপ্তি করতে হবে। যার মোক্ষ প্রাপ্তি হয়েছে সে ফিরে যেতে পেরেছে উত্তর দিকে। আজ কি হয়েছে? কানাই আমার প্রভাত কালে তার পিতৃধন নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছিলেন। আর গোচারণে এসে তিনি খেলা খেলছিলেন সখাদের সাথে। কেমন করে? না মহাজন বললেন, শ্রীযমুনার তীরে কানাই শ্রীদামেরে লইয়া করে মাতামাতি রণক হয়ে সমযুত হইয়া। কি খেলেছেন? কাঁধে করা আর কাঁধে চড়া। আজ খেলতে খেলতে কি হয়েছে না, এক সখা যে না গগন পানে দর্শন করেছে, দর্শন করে দেখে গগনে আর বেলা নাই, বেলা শেষ। ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে বলে, কানাই, ও কানাই, বলে ভালো করে গগন পানে চেয়ে দেখ, গগনে যে আর বেলা নাই। তোর মনে পড়ে না মাঝে আমাদের কথা নিয়েছিল যে
সন্ধে হবার আগে আবার আমাদের পাল জড়ো করে ফিরে যেতে হবে। যেই না সখার মুখে কানা এই কথা শুনিলেন, অমনি শ্রীদামকে বললেন, শ্রীদাম এইবারে পাল জড়ো কর। হরি বল। ওরে পাল জড়ো করু আয়ু পালু জরু করু শ্রীদাম ওই শান দাও সে ওই শান দাও সে শ্রীদাম রে আহরে আয়ে আয়ে পাল জড়ো করো অয় অয় শ্রীদাম পাল জড়ো করো শ্রীদাম আজ আরে শানে দাও সি আরে শান দাও সি সখরে আহরে এ আয়ে পাল জড়ো করো শ্রীদাম গগনে গগনে বেলা নাই ভাই শ্রীদাম রে গগন গগনে নাই গগন গগনে এখন ঘরে
যেতে হবে। গগনে বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। আরে গগনে আর বেলা নাই ভাই ঘরে যাব সময় হলো। গগনে আজ বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। আরে গগনে আর বেলা নাই ভাই ঘরে যাব সময় হলো। গগনে আজ বেলা নাই ভাই ঘরে যাবার সময় হলো। ঘরে যাবার সময় হলো ভাই এখন ঘরে যেতে হবে। গগনে আজ বেলা নাই ভাই এখন ঘরে যাবার সময় হলো। আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। গগনে আজ বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। গগনে আজ বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাই ভাই এখন ঘরে যেতে হবে। হরে বলে জড় কর অয় শ্রীদান। আজি পালে জড় করো শ্রীদা ওই না শান দাও সিংহা বলে জড় কর শ্রীদান। সনে দাও এবার সঘনে বিষম খায় নাম করে সকল বিশ্ব নাম করে মা সঘন বিষম নাম করে মা। ওরে মাঝি আমার নাম করে মাঝে আমার নাম করে গো মাঝে আমার নাম করে গো। মাঝে আমার নাম করে তাই গো তো ঘন ঘন বিষম খায় ওই মাঝি আমার নাম করে ঘন ঘন বিষম খায় মাঝে আমার নাম করে গো ঘন ঘন বিষম ওরে মা বুঝি আমার নাম করে গো ঘন ঘন বিষম খায় মাঝে আমার নাম করে গো ঘন ঘন বিষম তাই গৌর হরি বল হরি বল হরি বল। ঘন ঘন বিষম খায় মাঝে আমার নাম করে গো বাবুজি আমার নাম করে গো। সঘনে বিষম খায়
আজ কানাই আমার শ্রীদামকে বলছে, শ্রীদাম চল, অনেক খেলা হলো, গগনে আর বেলা নাই, এইবারে শ্রীদাম পাল জড়ো করে নাও। দেখ শ্রীদাম, এই মা বুঝি আমার নাম করছে, তাই আমি ঘন ঘন এমন করে বিষম খাচ্ছি। এই কথা বলতে বলতে জানিস শ্রীদাম, এর পরেও যদি আমি দেরি করি তাহলে আমার মায়ের কি দশা হবে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, এই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কি হবে আমাদের এমন বিলম্ব হলে? জানিস কি হবে? হেন বুঝি আগে মাতা পথ পানি চাইয়া, হেন বুঝি আগে মায়া পথ পানু চাইয়া, হেন বুঝি কাজে মাতা পথ পানে চাইয়া। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা ওই পথ পানে চাইয়া। কানাই আমার সখাদের এই কথা বলছে। যেই না এই কথা বলছে, সখারা অমনি বলে, বড্ড তোর মা, তোর দেরি হলে তোর মা পথ পানে চেয়ে তোর জন্য কাঁদবে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আমরা খুব ভালো করে জানি তোর মা তোকে কত ভালোবাসে। কেন? কারণ সামান্য নবনীর তরে ওই বেঁধেছিল গাছ, সামান্য একটুখানি নুনি চুরি করেছিলি, তাই জন্যে যেই মা গাছে বাঁধতে পারে সেই মা নাকি তোকে এত ভালোবাসে যে তোর ফিরতে দেরি হলে তোর মা ওই পথ পানে চেয়েছে এমন করে কাঁদবে। কানাই বলে, হ্যাঁ রে, যার মা যত বেশি শাসন করে তার মা তার সন্তানকে তত বেশি ভালোবাসে। যার মা তার সন্তানকে যত বেশি শাসন করে সে তার সন্তানকে তত বেশি ভালোবাসে। তাই কি হবে, আজ যদি আমি বাড়ি ফিরে না যেতে পারি তাহলে আমার মা বুঝি ওই পথ পানে বসে বসে কাঁদবে। তাই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পথ পানে চাইয়া। বলে, আমার মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদলে জগৎ কাঁদে। আজ বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, সকলরা খালো মাঝে পরে উত্তর, কহে উত্তর। কি হয়েছে না, যেই না কানাই আমার বলেছে চল সকলে মিলে ঘরে ফিরে যায়, অমনি সখারা বলছে, কানাই আজ বড্ড দেরি হয়ে গেছে, এক কাজ কর, তোর ওই জঠর অঞ্চলে যে বেনুখানা আছে আজকের মতো, ও কানাই তোকে অনুরোধ করছি আজকের মতন ওই বেনুটা বার করে একবার বাজাবি। কানাই বলে, কেন রে? বলে, দেখ গগনে একবার এত বেলা হয়ে গেছে, এই যে এত এত গাভী, এই গাভী তো কোন গাভী কোন বনে ঢুকে বসে আছে, সকলকে খুঁজে বার করে আনতে অনেক সময় লেগে যাবে। তাই তুই যদি একবার তোর এই বেনুখানা বাজিয়ে দিস, তাহলে তোর এই বেনুর শব্দে
যে যেখানে আছে সব ধেনু বৎস এক জায়গায় এসে জড়ো হবে। তাই সখা বলছে, ও কানাই, বলিও ভাই কানু বাজারে বেনু। ও ভাই কেন বাজারি বেনু, ও ভাই কানা বাজারে বেনু। ও ভাই কেন বাজারি বেনু, ওরে নাম লইয়া সব ধেনু, ও ভাই কানু বাজারে বেনু। নাম লইয়া সব ধেনু, ও ভাই কানা বাজারে বেনু। বলে নাম লইয়া সকলে ধেনুর, ও ভাই কানু বাজারে বেনু। যেই না বেনু বাজাতে বলেছে, অমনি কানাই কি করেছে, তার জঠর অঞ্চলে গোজা ছিল যেই বেনুটা, সেই বেনুটা বার করে এবারে অধরে দিয়ে আজ বেনু বাজাতে লেগেছে। জানেন তো মা, গোবিন্দের কাছে তিনখানা বাঁশি থাকতো, একটা মুরলি, একটা বংশী আর একটা বেনু। মুরলি কখন বাজাতেন? মুরলি বাজিয়েছিলেন রাসে গোপীদেরকে ডেকে আনার জন্য। এই আজকে নিশীতে গোবিন্দ আমার মুরলির ধ্বনি করবেন, মুরলিক গান পঞ্চম তান। আর বেনু তিনি তখন বাজাতেন যখন তিনি গোচারণে যেতেন। কেন? তারও আবার কারণ রয়েছে। বেনুর মাপটা মানে সাইজটা খুব ছোট্ট, একেবারে 12 অঙ্গুলি বিশিষ্ট, মানে আমার গোবিন্দের 12 আঙ্গুলের সমান। ধরে নিন ঠিক এত বড়, আন্দাজ করে ধরে নিলাম। সাইজে ছোট ওই বেনুটা, কিন্তু তার বাঁশির যে আওয়াজ এতই তীক্ষ্ণ, এতই জোরালো যে সেই বেনু যদি একবার বাজায় তাহলে যে বনেই যে ধেনু থাকে না কেন সকলে সে বেনুর তীক্ষ্ণ আওয়াজ শুনতে পাবে, সকলে এসে কানাইর চরণের কাছে এসে পৌঁছবে। হরি বল, হরি। আর মুরলি, মুরলি সাইজে সব থেকে বড়। আমার গোবিন্দের হাতের একেবারে 2 হাত, ধরে নিন এত বড়, কিন্তু মুরলি থেকে যে ধুন বেরোয় তা সব থেকে আস্তে। বংশীর সাইজে ছোট, কিন্তু তার থেকে সব থেকে জোরে আওয়াজ বেরোয়, কিন্তু মুরলির থেকে একেবারে মৃদু মৃদু আওয়াজ বেরোয়। কেন? কারণ গোবিন্দ আমার মুরলির ধ্বনি করেন নিশীতে। সে ধ্বনি সকলের জন্য নয়। কাদের জন্যে? না, যেসব ব্রজ গোপিনী তার জন্য জেগে বসে আছে, যে কখন আমাদের প্রাণনাথ মুরলির ধ্বনি করবে, সেই ধ্বনি শুনে আমরা তার কাছে যাব। তো সেই মুরলির ধ্বনি যদি মৃদু মৃদু হয় তাহলে যারা জেগে থাকবে তারা ঠিকই শুনতে পাবে। এখন মুরলির ধ্বনি যদি জোরে জোরে বাজে তাহলে বৃন্দাবনের সকলে তো জেগে যাবে, তাহলে মুরলির ধ্বনি জোরে বাজা চলবে না। তাই যে কি করেছেন, সখাদের ইচ্ছা অনুযায়ী আজ গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়েছেন। আজ চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া। আবার সব ধেনু নাম লইয়া
চাঁদ মুখে কেন দিয়া সবে ধ্যান নাম লয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে হরি রে ডাকিতে গেলায় উচ্চ স্বরে হরি রে ডাকিতে আইসামুলি আইধ বলি ডাকিতে বলে আইসা বলে আইধ বলে ডাকিতে তাকে আইসা বলে আইধ বলে ডাকিতে ঘরে যাবার সময় হলো ডাকিতে যাবার সময় হলো ডাকিতে ঘরে যাবার সময় হলো ডাকিতে ঘরে যাবার সময় হলো ডাকিতে ঘরে যাবার সময় হলো ডাকিতে গেলায় উচ্চ রে তে আজ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া সদ মুখে মেলো দিয়া সব ধুলো নামে লইয়া আর চাঁদ মুখে বেনু দিয়া সবে ধনু নাম লইয়া ওই চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে ধনু নাম ওই লইয়া না ডাকিতে লাগিল উচ্চ স্বরে ওই না ডাকিতে লাগিলাই উচ্চ স্বরে ওনে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে মহাজন বললেন চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। এক ভক্ত বলছে বাবা এ বড় গভীর আস্বাদনের বিষয়। এক ভক্ত বলছে গোবিন্দ যে বাঁশিটা বাজায় বেনু তা হচ্ছে অন্তঃসার শূন্য, মানে ফাঁপা। বাঁশির ভেতরটা ফাঁপা না, ভেতরে কিছু আছে ফাঁপা তো। মহাজন বললেন যে জিনিস ফাঁপা, যার মধ্যে সার বলে কিছু নাই, তার থেকে এত মধুর সুর বেরোয় কেমন করে? যার মধ্যে সার বলে কিছু নেই, তার থেকে এমন সারযুক্ত জিনিস বেরোয় কেমন করে? মহাজন ওই জন্যে বলেছেন গোবিন্দের তো আমার কত নাম। কি বলেছেন? চাঁদ মুখে বেনু দিয়া। আমার কানাইয়ের যে বদনখানা কেমন, চাঁদ মুখ। চাঁদকে কি বলা হয় না? সুধাকর। কেন? কারণ চাঁদে প্রচুর সুধা থাকে, সুধা পাওয়া যায় অমৃত, তাই চাঁদকে সুধাকর বলা হয়। তো সেই সুধাকরের সাথে আমার কানাইয়ের বদনের তুলনা করলেন মহাজন। বলছেন সুধাকর যেমন এখন আমের সময় একটা পাকা টসটসে আম, যদি ওই আমের রসে আমটা ফেটে যায় তাহলে কি হবে? সেই ফাটা অংশ দিয়ে রস চুইয়ে চুইয়ে পড়বে না? তো গোবিন্দের আমার গোটা বদনখানা একেবারে চাঁদের মতন সুধাকর। আর কি হয়েছে দেখে যেন মনে হচ্ছে অধরটা ঠিক ওই আমের ফেটে যাওয়ার মতন ওই চাঁদ সুধাকরের মাঝখান থেকে ফেটে গেছে। আর তার থেকে কি হচ্ছে? গোটা বদনের সুধাটা ঝরে ঝরে পড়ছে। মহাজন বললেন ভগবানের উপাদেয় বস্তু মাটিতে পড়লে হবে না, তাই কি করছে? সেই যে রস সুধা কোথায় পড়ছে? যেই না গোবিন্দ আমার অধরে বেনু দিয়েছে, সেই অন্তঃসার শূন্য বেনুর মধ্যে সেই সুধা ঝরে ঝরে পড়ছে। আর তার থেকে এমন সুন্দর
বাঁশির ধ্বনি বেরোচ্ছে। তাই বললেন চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া। এবারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওই না ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। ওই না ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। আজ শ্যামলী ধবলে বলে ডাকছে। ডেকে কি করলেন? আজ যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। আর যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রিত কইল। এবার যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। চলাইল গোকুলের পথে। হইল চালাইল গোকুলের মুখে। ও গো চালাইল গোকুলের মুখে। কি করলেন? সেই বেনু বাজিয়ে সকল ধেনুকে একত্রিত করলেন। সকল ধেনু কেমন করে আসলো জানেন? এতক্ষণ ছিল নিম্নমুখী। যেই না গোবিন্দের ওই বেনুর আওয়াজ শুনতে পেয়েছে, তারা একেবারে পুচ্ছ পিঠের উপরে ফেলে ঊর্ধ্বমুখে ছুটছে। ছুটতে ছুটতে সে কানাইয়ের চরণ তলে এসে পৌঁছেছে। মহাজন বললেন আমরাও সংসারে, এই সংসারে এসে সংসারের ক্ষেত্রের এই মায়ারূপী ঘাসকে বদন নিচু করে ওই ঘাস আস্বাদন করছি। ভগবান একদিন আমাদের নাম ধরেও এমন করে বেনুধ্বনি করবেন। যেদিন বেনুধ্বনি করবেন বাবা, সেদিন আমাদের সকলকেও একেবারে ঊর্ধ্বমুখী ছুটতে হবে, একবারে গোবিন্দের চরণের কাছে এসে পড়তে হবে। তাই কি করলেন? কানাই আমার সকল গাভী বৎসকে এক জায়গায় জড়ো করে আজ গোকুলের পথে চালনা করবেন। কেমন করে চলছেন? আজ ছটি ছটি গইয়া ছটি ছটি গোয়াল, ছোট সুমেরু মদন গোপাল। ছটি ছটি গাইয়া ছটি ছটি গান, ছটি সমেন মদন গোপাল। और छोटी छोटी मैया से छोटी छोटी गाल, छोटी से मैया से मदन गोपाल। अरे आगे चले गैया पीछे चले ग्वाल। आगे चल गैया पीछे संगाल। अरे आगे चले गैया पीछे चले ग्वाल। अरे आगे चले गैया पीछे चले गए। आगे आगे কে চলছে? আগে আগে গাভী বৎস চলছে, আর পেছনে পেছনে ওই গাভী বৎস যারা চালনা করছেন তারা চলছে। আর মাঝে কে রয়েছে? बीच में है मारो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी समेन मदन गोपाल। और छोटी छोटी मैया से छोटी छोटी गाल, छोटी से मैया से मदन गोपाल। अरे काले काले गैया गोरे गोरे ग्वाल। काले काले गैया गोरे गोरे गान। और काले काले गैया गोरी गोरी गाल। अरे काले काले गैया गोरे गोरे ग्वाल। काले काले गैया गोरे गोरे गान। চলেছে যারা বলছে কালে কালে গাইয়া আর গোরে গোরে গোয়াল, গাভীগণ যারা তারা সব কালো কালো, আর গোয়ালা যারা তারা সকলে ফর্সা একেবারে। দেখবেন বাবা গোয়ালার ছেলেরা ফর্সাই হয়। তাহলে আগে আগে চলেছে কালো কালো গাভী, আর পেছনে পেছনে চলেছে ওই ফর্সা ফর্সা গোয়ালা। আর মাঝখানে কে আছে গো? মাঝখানে আমার যে গোবিন্দ কানাই, তিনি কেমন না শ্যাম বরন মারো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी समेन मदन
মদন গোপাল छोटी छोटी गैया से छोटी छोटी गाय छोटी से मैया से मदन गोपाल छठी छठी गैया छठे छठे ग्वाल छोटो सुमेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी समेरा मदन गोपाल अरे घास खाए गैया दुग्ध पिए गोवाल घास खाई गैया दूध पीने ग्वाल अरे घास खाई गैया दुग्ध खाई गोवाल घास खाए गैया गाभीगण सब घास खाয় আর দুগ্ধ পিয়ে গোয়াল মানে গোয়ালারা দুগ্ধ পান করে আর যিনি মাঝখানে রয়েছেন তিনি কি খান গো আমার গোবিন্দ কি খান না মাখন খাই মারো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी समेरा मदन गोपाल छोटी छोटी गैया से छोटी छोटी गाय छोटी से मैया से मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी समेरा मदन गोपाल চলেছেন এমন করে কানাই আমার কতজন সখা নিয়ে ধেনুবৎস চড়াতে এসেছিলেন জানেন 12 জন 12 জন সখা এবং তার আবার 12 জন উপসখা মোট 24 জনকে নিয়ে তিনি এসেছিলেন গোচারণে তত্ত্ব বলছে আমরাও ওই 24টা তত্ত্ব নিয়ে এসেছে এই সংসার রূপী গোচারণে শুধু 24 নয় সাথে কানাই এবং দাদা বলরাম মিলে 26 জন মোট 26টা তত্ত্ব নিয়ে আমরাও এসেছি এই সংসার রূপী গোচারণে কি কি তত্ত্ব না বললেন ক্ষিতি অপ তেজ মরুত বম মন বুদ্ধি অহংকার এই অহংকারের আবার 17টা ভাগ কি কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাক পানি পায়ুপাদ উপস্থ আর পঞ্চ তন মাত্র রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই হলো 15টা আর দুটো হচ্ছে সূক্ষ্ম দেহ আর অবিদ্যা এই 26খানা তত্ত্ব নিয়ে আমরাও এসেছি সংসার রূপে গোচারণে গোবিন্দ আমার ওই 26 জন সখাকেই সাথে করে আজ চলছেন কেমন করে আজ শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে বামে আদি শিশু চলি ডাইনে বামে বামে হরি শিশু চলে ডাইনে বামে বামে এবারে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম গো। তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম তারি মাঝে নব ঘন শ্যাম শ্যাম গো। এই যে বলেছেন 24 জনকে নিয়ে এসেছেন বলছে শ্বেত কান্তি অনুপম মানে যার বর্ণ একেবারে সাদা ফর্সা কে কানাইয়ের দাদা বলরাম কোথায় আছে একেবারে প্রথমে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে 26 জনের মধ্যে একজন সামনে রয়েছে দাদা বলরাম কানাইয়ের এই পাশে রয়েছে 11 জন
এই পাশে রয়েছে 11 জন। আর কি শ্রীদাম ও সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম আর সুদাম পেছনে রয়েছে, আর মাঝখানে কে রয়েছে না নব ঘনশ্যাম। তাই তো মহাজন বললেন ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরুরে, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরুরে না, ঘন বাজে সিংহা বেনু গগনে বাজে সিংহা বেনু। পথ চলি করি কত ভঙ্গে নানা রঙ্গে, পথ চলি করি কত ভঙ্গি রঙ্গে, আর পথ চলি কত ঢঙ্গে রঙ্গে, পথ চলি করি কত ভঙ্গি, আবার যতে করা খালো গান আবার আবার ঘরে গান, যতি গোরা খলন আবাই আবা দিয়া ঢং, যত করে খালো গান আবার আবার দিয়ে ঘন। বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে, আর বলো রামদাস চলে সঙ্গে তারা সঙ্গে, চলিতে লাগিল, চলিতে লাগিল, আর চলিতে লাগিল, তারা চলিতে লাগিল, ওই ধেনু বৎস সাথে করে চলিতে লাগিল, সঙ্গে করি চলিতে লাগিল, হেন বৎস সঙ্গে আবার করে, সখাগণকে সঙ্গে করে, ধেনু বৎস সঙ্গে করে, হৃদয় বল হরি বল হরি ধেনু বল বৎস হরি সঙ্গে বল। করে, সকালে সঙ্গে করি, হেন বৎস সঙ্গে করে, সকালে সঙ্গে করি, হেন বৎস সঙ্গে করে, আর চলিতে লাগিল। বলেছেন আজ গোবিন্দ আমার সকলকে একসাথে করে নিজের গৃহের দিকে ফিরছেন। ফিরতে ফিরতে কোথায় এসে পৌঁছেছে জানেন? আজ যাবটো গ্রামেরও কাছে, নিজেই আপন আপন ধেনু বাছে, যাবট গ্রামের কাছে এসে পৌঁছেছেন। ভগবানের যত যত লীলা বাবা, সব লীলার মধ্যে এই যে উত্তর গোষ্ঠ লীলা, এই লীলায় একসঙ্গে 3টে রস পাওয়া যায়। কি কি রস? না সখ্য রস, মধুর রস, আবার বাৎসল্য রস। সখাদের সাথে এতক্ষণ ছিলেন তিনি সখ্য রসে ছিলেন। এবারে যেই না যাবট গ্রামের কাছে এসেছে, এসে পৌঁছেছে, অমনি শ্রীদাম নিজের ধেনুটা বাঁচতে গিয়ে বলে কানাই এবার তো আমায় চলে যেতে হবে ভাই, কারণ এর থেকে বেশি আর সে যেতে পারবে না। সেইখান থেকেই সকলের পথটা ভাগ হয়ে গেছে, ওইখান থেকে সে নিজের নিজের যে যার আপন গাভী নেবে, নিয়ে নিজের আপন আপন গৃহে ফিরে যাবে। শ্রীদাম কানাইকে বলছে কানাই রে এবার তো আমাকে চলে যেতে হবে। আবার সেই পরের দিনে প্রভাত কালে দেখা হবে কিনা জানি না, আমার একটা কথা রাখবি কানাই। কানাই বলে শ্রীদাম বল কি বলবি? বলে একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবার বেলায় বদন দেখে যেতে চাই। আরে যাবার বেলায় ভগবান দেখে দেখে, ওই যাবার বেলায় বদন দেখে যেতে চাই, একবার যাবার বেলায় বদন দেখে যেতে চাই। আর যাবার বেলায় বদন দেখে যেতে চাই। একবার দাঁড়ারে দাঁড়ারে
একবারে দাঁড়ারে 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 ওই অধরে বেনু দিয়ে দাঁড়ারে দাঁড়ারে অধরে মুরলিল দাদারে কানা দাদারে শ্রীদাম বলে কানাই আবার প্রভাত কালে এসে তোর বদন যদি দর্শন করতে না পারি, তাই এখনই তুই আমার মনের সাধটা পূরণ কর। এখনই একবার তুই ত্রিভঙ্গ হয়ে দাঁড়া, আমি তোকে দর্শন করি। যেই না এই কথা বলেছে, কানাই বলে শ্রীদাম তুই এমন করে বলিস না ভাই, আমি তোকে কথা দিচ্ছি আবার প্রভাতে আসিবে আসিয়া হেরিবি পুনঃ, আবার প্রভাত কালে এসে তুই আমায় আবার দেখতে পারবি। এখন তুই যা। এই দেখো, ভগবানকে পেতে হলে এমন কথা নিতে হয়। শ্রীদাম যেমন কথা নিল, সে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারলো। বাড়ি ফিরতে ফিরতে মনে করতে পারলো, বেঁচে যদি থাকি প্রভাতকালে আবার আমি প্রথম প্রভাতে আমার সখা কানাইয়ের বদন দর্শন করতে পারব। শ্রীদাম কানাইয়ের কথা নিয়ে নিজের গাভীগণ বেছে আজ চলে গেলেন। এমতো সময়ে ঠিক যাবটে কার বাড়ি না, প্রেমময়ী রাধা রানীর শ্বশুরালয়। যেই না গোবিন্দ আমার ওই সখাদের নিয়ে আর গাভী বৎস নিয়ে আসছেন, রাধা রানী সেই সময় ঠিক সন্ধে মুখু এমতো সময় বসেছিলেন জানালার ধারে। সখীরা ছুটতে ছুটতে এসে বলে, রাধে ওই ভালো করে চেয়ে দেখ। রাধে পশ্য মিলিত বনমালী, ওই ভালো করে চেয়ে দেখ, দিনের শেষে তোর পরাণ বধূ ওই গাভী বৎস নিয়ে ফিরে আসছে। যেই না সখীদের মুখে রাধা রানী আমার এই কথা শুনেছে, তার অনুরাগ বেড়ে দ্বিগুণ বর্ধিত হয়েছে। মনে মনে ভাবছে, যখন বধূ আমার গোচারণে গিয়েছিল তখন তাকে ভালো করে দর্শন করতে পারিনি। এই আমার বধূ আবার আসছে, যাই ভালো করে বধূকে দর্শন করে আসে। সখীরা বলে, রাধে তোর বধূকে দেখলাম, দেখতে কেমন লাগছে জানিস? তোর বধূ ওই গোধূলিতে গুয়ের খুরের যে রেণু গোটা অঙ্গে মেখে গেছে, দেখে যেন মনে হচ্ছে একটা পদ্ম ফুলের মালা। তোর বধূকে দেখে মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুলের মালা সামনে দিকে আসছে। মহাজন বললেন, গোবিন্দ তো আমার পরে বন ফুলের মালা, পদ্ম ফুলের মালা কোথায় পেলে? রসিক ভক্ত বলছে, এটাও জানো না? কানাইয়ের আমার ওই দুটি নয়ন কোমল, আবার নয়নের পরে অধর কমল, অধরে কমল, অধরের পরে কর কমল, বক্ষ কমল, নাভি কমল, চরণ কমল,
একেবারে কমল 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 কমল, যেন মনে হচ্ছে থাক থাক করে কেউ পদ্ম ফুলের মালা একেবারে গেঁথে রেখেছে। রাধারানী সখীদের কাছে এই কথা শুনে আর বিলম্ব না করে কি করেছে জানে? গোবিন্দকে দর্শন করবেন বলে এই যে জন কৃষ্ণ ভজে সেবর চতুর, বাদিনীর ঘরে বাস করে তো, তাই কি করলেন? ছলনার আশ্রয় নিলেন। মাথায় একখানা বড় করে ঘোমটা দিয়েছে ঠিক সন্ধ্যের সময়, আর ঘোমটা দিয়ে হাতে একখানা প্রদীপ নিয়েছে। প্রদীপ নিয়ে মনে মনে করছে সন্ধে হয়ে গেছে। ঠিক আলো আধারি সময়, বধূর মুখ তো এমতো সময় ভালো করে দেখতে পাওয়া যাবে না, তাই একটা বরং আমি প্রদীপ ধরাই, আর প্রদীপের আলোয় আমার বধূর বদন দর্শন করব। এই বলে যেই না রাধারানী ওই জটিলা ভবনের দুয়ারের বাইরে পা রেখেছে, অমনি কুটিলা চিৎকার করে বলে, দাঁড়াও। বলি এই সন্ধ্যের সময় ঘরের বধূ হয়ে রাধারানী বলে, ননদি এই দেখো না ননদি, প্রদীপখানাকে রাধারানী আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন। আঁচল থেকে বের করে দেখিয়ে বলে, সন্ধেবেলায় আজকে ওই বাইরেটায় সন্ধে দিতে আমি ভুলে গিয়েছিলাম, আমার সন্ধে দেওয়া হয় না, তাই এক কাজ করি, আমি বরং সন্ধেটা দেখিয়ে আসি। কুটিলা বলে, বেশ, সন্ধে যদি দেখাতে হয় তবে যাও। এই দেখুন, আজ ননদের অনুমতি পেয়ে রাধারানী আমার মাথায় ঘোমটা দিয়ে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। কখন বধূ তার সামনে এসে দাঁড়াবে আর বধূর বদন দর্শন করবে। কি হয়েছে? বধূ আমার এক পা দুপা করতে করতে ঠিক রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে। যেই না রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে, অমনি রাধারানী বলছে, বলি এই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় রয়েছে বধূ ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আমি। আরি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুয়া বধূ দেখিবারু তোরে গো, তোয়া বধূ দেখিবার তরে গো, আরে তোয়া বধূ দেখিবার তোয়া গো, তোয়া বধূ দেখিবার তরে। বধূ এই দেখো বধূ, তুমি আসবে বলে আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। ওই প্রভাত কালে তুমি যখন গোচারণে গমন করলে, ওই গবাক্ষ দ্বার দিয়ে আমি তোমায় ভালো করে দর্শন করতে পেরেছিলাম না। বধূ গো, তোমায় এক ঝলক দর্শন করব বলে আমি কত কি করেছি সারা দিনে জানো?
তুমি যাবার পর আমি স্নান করবার ছলা করে ওই যমুনায় গিয়েছিলাম, পাছে তোমার যদি দর্শন হয়। তখনও তোমার দর্শন পেলাম না। আবার জানো বধূ, আমি সন্ধেকালে বিকেল বেলায় আবার জল ভরবার ছলা করে গেলাম, পাছে তোমার দর্শন হয়। তবুও তোমার দর্শন পেলাম না বধূ। রবি যখন বৈশে পাটে মুই গেনু যমুনার ঘাটে, বধু বধু রবি যখন বৈশে বাটে মই যেন মনার ঘাটে। ওগো পাছে তুমি করো হে গো মন গো, আরে পাছে তুমি করো গো মন গো, পাছে তুমি করো গমন। বধূ ওই রবি যখন পাটে বসেছিল আমি যমুনায় গেছিলাম, পাছে তুমি ওই দিক দিয়ে গমন করবে, আমি তোমার বদন দর্শন করব। বধূ গো, তুমি তো আমায় বাদিনীর ঘরে পাঠিয়েছো, তুমি আমায় তোমায় ভালোবেসে এমন বাদিনীর ঘরে পাঠিয়ে আমায় এমন করে আকুলি বিকুলি করা। বধূ এক কাজ করো, ওই ভালো করে চেয়ে দেখো, চঞ্চল ধবলি কত না হেটেছ বনে, চঞ্চল ধবলি শোনে কত না হেটেছ বনে। আরে চঞ্চলিত অনজনে কত নহে হেছ জনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, তোমার চাঁদি মুখ গেছে শুকাইয়া গো, চাঁদ মুখ গেছে শুকাইয়া। বধূ তোমার ওই চাঁদ মুখ শুকিয়ে গেছে, তাই একটা কাজ করো, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশক রহ তাহা গিয়া গো, আরে আমি সুখ রুহতা গিয়া গো, আলি সুখ রোহতা গিয়া। আস্তে আস্তে আস্তে। মহাজন বলছেন, দেখো রাধা রানী বলছেন আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। কর্পূর তাম্বুল মানে কি? এই যে সূর্য পূজা শুনলেন না সকলে, তাম্বুল মানে কি? পান। রাধা রানী তার পরাণ বধূকে বলছে সারা দিন তোমার সখাদের সঙ্গে গাভী চড়িয়ে চড়িয়ে তোমার বদন শুকিয়ে গেছে, তাই আমার মন্দিরে চলো, তোমায় আমি কর্পূর তাম্বুল দেব। এক ভক্ত বলে রাধে, তোমার পরাণ বধূ সেই সকাল বেলায় গিয়েছিল গোচারণ, আর এখন সন্ধে সময় হয়ে গেছে,
তোমার বধূ সারা দিন কিচ্ছু খায় নাই। যে সারা দিন কিছু খায়নি, খালি পেটে আছে, ওই খালি পেটে কেউ কাউকে পান দেয়? পান কখন দেয়? খাওয়া দাওয়ার পর ভর পেটে দেয় না? রাধা রানী বলছে সারা দিন তুমি কিছু খাওনি, এবার আমার মন্দিরে চলো, তোমাকে আমি কর্পূর তাম্বুল দেব। এক ভক্ত বলছে, রাধে তোমার কৃষ্ণ প্রেমে মাথাটা খারাপ হয়ে গেছে। তোমার যে বধূ সারা দিন কিছু খায়নি, খালি পেটে আছে, তুমি কিনা তাকে বলেছো আমার মন্দিরে চলো, আমি তোমাকে কর্পূর তাম্বুল সেবা করাবো। এক রসিক ভক্ত বলছে, হে এই যে কর্পূর তাম্বুল সেবা, এ সেবা এই পেটের সেবা নয়, এ সেবা হচ্ছে রসের সেবা। বলে এক মায়ের দুখানা সন্তান, একটা সন্তানকে প্রচুর খাইয়েছে, খাইয়ে দাইয়ে একেবারে মোটা সোটা করে ফেলেছে। এত মোটা সোটা হয়ে গেছে, খাইয়ে খাইয়ে সেও মাকে জ্বালাচ্ছে। কেন? মোটা হয়ে গেছে, চর্বি জমে গেছে, এখন কোনো কিছু খেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, এখন তার খাওয়া বন্ধ। আর এক সন্তানকে ওই মা না খাইয়ে খাইয়ে সে অপুষ্টিতে ভুগছে। যাকে বেশি খাইয়েছে সেও মাকে জ্বালাবে, যাকে কিছু খাওয়ায়নি সেও মাকে জ্বালাবে। আমাদের অবস্থাটাও তাই। এই যে শরীর, এত শরীরে সেবা দিয়েছি, পেটের সেবা, নয়নের সেবা, বদনের সেবা, শ্রবণের সেবা, সব কিছু সেবা পরিপূর্ণ দিয়েছি, কিন্তু এই হৃদয়ের যে সেবা, হৃদয় যে কি চাই, সে রসের সেবাটা আমাদের কারোর দেওয়া হয়নি। তাই কি হচ্ছে, শরীরকে বেশি সেবা দিয়ে ফেলেছি, সেও আমাদের জ্বালাচ্ছে, আবার যে হৃদয়কে সেবা দিতে পারলাম না, সেও আমাদের জ্বালাচ্ছে। তাই রাধা রানী বললেন, এই পেটের সেবা, দেহের সেবা তো সবাই দেয়, আমার বধূর সাথে আমার প্রেমের সম্পর্ক, তাই যে সেবা দিলে তার রসের সেবা মিটবে, হৃদয়ের সেবা মিটবে, আমি তাকে সেই সেবা দেব। তাই রাধা রানী বললেন, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কম রহতা হাগিয়া গো, রহতা হাগিয়া গো, আলিশ করো তাহাগিয়া। রাধা রানী বলছে আমারও মন্দিরে যাইয়া। রাধা রানীর মন্দির কোনটা গো? জটিলা ভবন। জটিলা ভবনে যদি আমার মন্দির রাধা রানীর মন্দির হয়, সেখানে কি তার পরাণ বধূকে নিয়ে ঢুকতে পারবে? পারবে না তো। তাই মহাজন পরের লাইনে বলে দিলেন, রাধা রানী কোন মন্দিরের কথা বলছেন না, তার হৃদয় মন্দিরের কথা বলছেন। বলছেন, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আবার আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ গো, আরে আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। বলছে আমারও হৃদয় মাঝে, মানে রাধা রানী যে বলেছিল আমার মন্দিরে চলো, এই পার্থিব জগতের মন্দির নয়। পরের লাইনে বুঝিয়ে দিলেন, আমার হৃদয় মন্দিরে তুমি এসো, ওখানে এক বিচিত্র
বিচিত্র পালঙ্ক আছে। আর কি আছে জানো? আশেপাশে রসেরও বালিশ। ও বধূ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। বধূ আমার বরার বধূ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। আরে তাহাতে শুনিবে তুমি, চরণ সে দিব আমি। তোমার দূরে যাবে ওই যে পালঙ্ক, ওই পালঙ্কে তুমি শুবে, আমি তোমার চরণ সেবা করব। তাহলে কি হবে? সারা দিন যে তুমি গোচারণে এমন ধেই ধেই করে ঘুরে ঘুরে বেরিয়েছো, তোমার দূরে যাবে গোঠে দয়ালিশ গো। দূরে যাবে কোঠের বালিশ গো। আরে দূরে যাবে কোঠে দয়ালি। বললেন তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, তোমার দূরে যাবে গোঠেরও আলিশ। এই কথা বলতে বলতে যেই না কানাই পেছন পানে চেয়েছে, অমনি ওখানে দাঁড়িয়েছিল সুবল সখা। সুবল সখা যেই না গোবিন্দের নয়নে নয়নে নয়ন পড়েছে, বলে এই কানাই, দেখতে পাচ্ছিস না কত সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কতক্ষণ দাঁড়াবি? ওইদিকে যে মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। আজ তুই চল, পরে নয় তোর বিনোদিনীর সাথে ভালো করে দেখা করিস। যেই না সুবলের এই কথা শুনেছে, অমনি রাধা রানীকে বধূ কি বলছে জানো? ও রাধে, বলি এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে। আরে এখন আমি যাই ঘরে, মা জয়। ওই ভালো করে চেয়ে দেখো, সখা সব করো হে গমন গো। সখা সব করো বয়ান গো। আরে সখা সব করো গম। সখারা সব গমন করে চলে গেছে। রাধে, আজ আমার আর দাঁড়ালে চলবে না, তুমি আমায় এখন যেতে দাও। আমি তোমায় কথা দিয়ে গেলাম, ওই রাত্রি বেলায় আবার তোমার সাথে আমি দেখা করব। তাই কি বললেন না, মহাজন তিনি যিনি বললেন, তিনি বললেন যে বধূ, তুমি যখন চলে যাচ্ছ, তখন তোমার বদন দর্শন করার জন্যে আমিও এখন দাঁড়িয়ে রয়েছি এখানে। কহে যদু না দাসী, পুরাব মনে দয়াসে। কহে যদনা পুরায় মনের সব। পাছে তুমি করো হে গমন গো। আরে পাছে তুমি করো গমন গো। পাছে তুমি করো ভগবান। একবার দাঁড়াও হে, দাঁড়াও হে, একবার দাঁড়াও হে। নয়ন ভরে দর্শন করে একটু দাঁড়াও হে। নয়ন ভরে দর্শন করে একবার দাঁড়াও হে। নয়ন ভরি দর্শন করি একবারে দাঁড়াও হে। আবার নয়ন ভরে দর্শন করে একটু দাঁড়াও হে। নয়ন ভরে দর্শন তোমার করে, হৃদয় মাঝে রেখে দেব নয়ন ভরে দর্শন করে, হরি বল হরি বল হরি বল। দর্শন করে, হৃদয় জায়গাতে গেছে, নয়ন ভরে দর্শন করে, হৃদয় জায়গাতে গেছে। নয়ন ভরে দর্শন করে। একটু দাঁড়াও হে। কাছে তুমি করো ভগবান। এই দেখো, বলেছিলাম এই লীলায় একসাথে তিনটে রস পাওয়া যায়। প্রথমে সখ্য রস হলো, এই রাধা রানীর সাথে মধুর রস হলো। রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে এইবারে কানাই আমার আসছেন মায়ের কাছে। মায়ের কাছে এসে বাৎসল্য রসটাও পূরণ হবে। যেই না মা দূর থেকে দেখেছে, অমনি বলছে
আজ নন্দ দুলাল বাছা যশোদা নন্দ দুলাল বাছা যশোদা দুলাল হরি নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া আমি এতক্ষণ মাঝে থাকে কাহার ছাওয়া বলি কার ছেলে বা মাঠে থাকে কারি ছেলে বা মাঠে থাকে করি ছেলে বা মাঠে থাকে। বল বল কার ছেলে বা মাঠে থাকে কারি ছেলে বা মাঠে থাকে ওই বেলি অবসান বোধে কার ছেলে বা মাঠে থাকে বেলিয়ব খান বধু করি ছেলে বা মাঠে থাকে অগবেলে অবসান কালে তোর ঘরে ফেরার বেলায় নাই অগবেলে অবসান কালে ঘরে ফেরা সময় যাবে অবসান কালে ঘরে তাই ওর হরিবল 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 অবসান কালে ঘরে ফেরার সময় যাবে বলি কারি ছেলে বা মাঠে থাকে যেই না গোবিন্দ আমার ঘরে ফিরেছে অমনি রোহিণী মার যশোদা মা তাড়াতাড়ি করে রাম কানাইকে তুলে নিয়েছেন নিয়ে কি করলেন যত যত গায়ে ধুলো লেগেছিল সব ধুলো ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে দিলেন এইবারে কি হয়েছে যশোদা মা জিজ্ঞেস করছে কানাইকে হ্যারে কানাই এই যে তোকে এত এত আমি খাবার দিলাম ক্ষীরসর নবনী দিলাম গোঠে গিয়ে খাবার জন্য আরে তুই কিচ্ছু খাসনি কেন বাবা আরে কানাই তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন তোকে কি কেউ কিছু বলেছে আবার বলছে ও কানাই বলে তোর সর্বাঙ্গে এমন করে ধুলো লাগলো কেন বাবা এত এত প্রশ্ন করছে মা কানাই মনে মনে করছে মায়ের এত এত প্রশ্নের উত্তর আমি দিই কেমন করে মাকে তো মিথ্যে বলা যাবে না আমি গোচারণে গিয়ে কি কি করি তা আমাকে বলতেও পারবো না তার থেকে বরং এক কাজ করি গোবিন্দ আমার বড় চতুরের শিরোমণি অমনি বলে মা গো আমার বড্ড খিদে পেয়েছে আমায় কিছু খেতে দেবে যেই না কানা এই কথা বলেছে যশোমতী মা আমার সব প্রশ্ন ভুলে গেছে কারণ মায়েদের স্বভাবটাই এমন সন্তান একবার যদি বলে তার খিদে পেয়েছে সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন মা সব কিছু ভুলে যায় যেই না গোবিন্দ বলেছে মা আমার বড় খিদে পেয়েছে অমনি কি করেছে না গোবিন্দের রাম আর কানাইয়ের মুখাদি প্রক্ষালন করিয়ে একেবারে পরিশুদ্ধ বসন পরিয়ে আজ বসিয়েছে দুজনকে বসিয়ে কি দিচ্ছে যত যত ক্ষীরসর নবনী সব এই রাম আর কানাইয়ের বদনে দিয়ে এবারে কি করছে সন্ধে হয়ে গেছে তো মা মনে মনে করছে এত সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পর আমার ছেলেরা বাড়ি ফিরলো না জানি যদি কোনো অমঙ্গল হয় তাই কি করছেন রোহিণী মা আর যশোদা মা দুই ভাইকে বসিয়ে আজ আরতি করছেন কি আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ
নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি গৌরী নন্দনানী গোপাল বদন হেরি রে গোপাল বদন হে আরতি করে নন্দনানী গোপাল বদন হেরে রে গোপাল বদন হেরে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে গোপাল বদন হেরি এবার গাওত নব নাগরী গান গাওত নব নাগরী গান গাওত নব নাগরী গান গান শিশুগণ সব ঘেরি রে শিশুগণ হরি হরি বল হরি বল হরি বল শিশু সব গণ ঘেরি রে শিশুগণ করতালি রে শিশু ঘন সব ঘেরি রে শিশুগণ কি দিয়ে আরতি করছেন রম্ভা ফল ঘৃত প্রদীপ রম্ভ ফল গীত বদেব ফল গীত জগিত রম্ভ ফল গীত বদেব পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি রম্ভ ফল গীত বদেব পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি বলে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত রম্ভ ফল গীত বদেব পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি এবার সুন্দরী গণ উলুত রে আর সুন্দর গণ উলুত দিয়া সুন্দরী গণ উলুত আর সুন্দর গণ উলুত দিয়া যারা সুন্দরী মানে নারী ছিলেন তারা সকলে মিলে উলুধ্বনি দিচ্ছেন আর যারা সখা তারা কি করছেন না সখা গণ করতালি রে সখগণ করতালি রে সখা গণ তারা তালি রে সখগণ করতালি রে এই সখা গণ তারা তালি রে সখগণ করতালি এবার আনন্দে উঠত রোহিণী মাই আনন্দে উঠত রহেনে মায়ে আনন্দে উঠত রোহিণী মায়ে আনন্দে উঠত রহিনী মায়ে কোলে নিল দন ভাই রে কোলে নিল দন উঠত রহিনী মাই কলে নীল দন ভয়ে রে কলে নীল দন ভয় এবার মঙ্গল পুছত নন্দ ঘোষ মঙ্গল কহত নন্দ ঘোষ মঙ্গল বুঝত নন্দ ঘোষ কহত নন্দ ওই ঘোষ মঙ্গল পুছত নন্দ ঘোষ মঙ্গল পুছত নন্দ ঘোষ হরি মঙ্গল পুছত নন্দ ঘোষ পদকর্তা জগদানন্দ গাই রে জগন্নাথ হরি বল হরি বল হরি বল জগদানন্দ গৌরী জগদানন্দ আজ কি করলেন না রাম কানু দুজনকে আজ যুগল করে বসিয়ে আজ রোহিণী মা আর যশোদা মা তাদের দুজনকে আরতি করলেন আজ আরতি যেই না করা হয়ে গেল অমনি কি হলো দুজনে আজ যুগল হয়ে বসলেন আর মহাজন বললেন আজ রাম কানু দোহাকার হইল মিল রাম গণ দোহাগার হইল মিল হরে রাম কানু দুহাতার হইল মিল রাম গণ দোহাগার হইল মিল এবারে বদন ভরে হরি বল যত ভক্তগণ বদন বদন হরি বল হরি বল হরি বল হরি বদন ভরে হরি বল যত ভক্তগণ বদন ভরে হরি বল যত ভক্ত জয় রাধে 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 জয় রাধে